এই প্রশ্নটায় বলা হয়েছে অ্যান ইনভেস্টর পারচেজড মিউচুয়াল ফান্ড লাস্ট ইয়ার ফর $200, $200 দিয়ে মিউচুয়াল ফান্ড কিনছে, আর এখন সেটার মার্কেট প্রাইস হচ্ছে $215। দ্য এমএফ হ্যাজ নো ডিভিডেন্ড ডিউরিং দ্য ইয়ার, পুরো ইয়ারে ওর কোনো ডিভিডেন্ড বা কোনো ইনকাম তেমন ছিল না। আচ্ছা, এবার আরেকটা এমএফ আছে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড সেটা পারচেস করা হয়েছিল 4 বছর আগে, 4 years ago। এই যেখানে আমাদের দেওয়া আছে হচ্ছে 4 years ago, সেটার প্রাইস ছিল হচ্ছে $120, কিন্তু এখন সেটার এমআরপি ড্রপ টু 118। $120 ছিল, সেটা বর্তমানে কমে গিয়ে $118 হয়েছে। ডিউরিং দ্য হোল্ডিং পিরিয়ড দ্য এমএফ পেইড ডিভিডেন্ডস অ্যাজ ফলোজ। এতগুলো ডিভিডেন্ড তাদের ছিল, সেটা হচ্ছে $9, $8, $8 এবং $12। এবার আমাদেরকে বলছে ফাইন্ড দ্য হোল্ডিং পিরিয়ড রিটার্নস। হোল্ডিং পিরিয়ড রিটার্নস আর হোল্ডিং পিরিয়ড ইল্ড সেম জিনিস, তাহলে রিটার্ন দেখলে ঘাবড়ানো যাবে না। তাহলে আমরা এ নাম্বার প্রশ্নটাতে চলে যাচ্ছি। এক নাম্বারটা বলা হয়েছে হোল্ডিং পিরিয়ড ইল্ড বের করতে। আচ্ছা, তাহলে ফার্স্টে আমাদের দেখতে হবে ডিভিডেন্ড কত। এক নাম্বারের ক্ষেত্রে কোনো ডিভিডেন্ড নাই, নো ডিভিডেন্ড 0। তারপরে হচ্ছে তার বর্তমান প্রাইস 215, প্রিভিয়াস প্রাইস 200। ওকে, তাহলে HPY এর ফর্মুলা হতে আমরা জানি ইনকাম প্লাস কারেন্ট এমএফ মাইনাস প্রিভিয়াস এমএফ ডিভাইডেড বাই প্রিভিয়াস এমএফ। ওকে, এবার ইনকাম, যেহেতু কোনো ডিভিডেন্ডই নাই, তাহলে ইনকাম 0 প্লাস কারেন্ট এমএফ কত আমাদের, কারেন্ট এমএফ হচ্ছে 215 আর আগে ছিল $200 ডিভাইডেড বাই 200, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 0.075। সেটাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে পাবো 7.50%। এটা গেল আমার প্রথম মিউচুয়াল ফান্ডের হোল্ডিং পিরিয়ড ইল্ড। এবার সেকেন্ডারটা বের করতে হবে। দ্বিতীয়টার ক্ষেত্রে কী ছিল, কারেন্ট প্রাইস হচ্ছে 120, প্রিভিয়াস প্রাইস হচ্ছে 120, সেটা ড্রপ করে কারেন্ট প্রাইস হচ্ছে 118। আর ইনকামের মধ্যে আমরা কী করবো, ইনকামের মধ্যে এগুলো সব আমরা যোগ করে দিব, আমাদের যতগুলো ডিভিডেন্ড থাকবে সেগুলোকে আমরা ইনকামের মধ্যে যোগ করে দিব। তাহলে এখানে হচ্ছে 9, 8, 8, 12। 2 নম্বরটা ইনকাম ইকুয়াল 9 যোগ 8 যোগ 8 যোগ 12, তাহলে এটা হচ্ছে 37। ওকে, সেমভাবে আমরা বের করব, ইনকামে আমরা দিয়ে দিব 37 প্লাস HPY, এটা 2 দিয়ে দিলাম, এটা 1 দিয়ে দিলাম প্রথমটার জন্য, দ্বিতীয়টার জন্য। এখানে আমরা ইনকামের জায়গায় কী দিব, ডিভিডেন্ডগুলোকে যোগ করে 37 দিয়ে দিলাম। তারপর আমাদের সেকেন্ডটার ক্ষেত্রে কারেন্ট প্রাইস হচ্ছে 118 মাইনাস প্রিভিয়াস প্রাইস হচ্ছে 120 ডিভাইডেড বাই 120। এখানে আমরা ক্যালকুলেট করে পাচ্ছি হচ্ছে 0.2916। এটাকে আমরা 100 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো 29.16%। তাহলে আমরা দুইটা মিউচুয়াল ফান্ডেরই হোল্ডিং পিরিয়ড রিটার্ন বা হোল্ডিং পিরিয়ড ইল্ড বের করতে পারলাম। জাস্ট আমাদেরকে সিম্পল এই ফর্মুলাটা মনে রাখতে হবে। ওকে, এরপর আমাদের কী বলছে, অ্যানুয়ালাইজড রিটার্ন। আমরা একটু আগে একটা ম্যাথ করছিলাম, এই যে অ্যানুয়ালাইজড রিটার্ন বা ইল্ডের ফর্মুলা কী ছিল, 1 প্লাস HPY টু দি পাওয়ার 1/n হোল ব্র্যাকেট দেন -1। ওকে, তাহলে 2 নম্বর কোশ্চেনটা আমরা বের করবো হচ্ছে অ্যানুয়াল ইল্ড 1 দিলাম, কারণ হচ্ছে প্রথমটার জন্য বের করব। প্রথমটার জন্য অ্যানুয়াল ইল্ড যদি বের করতে চাই তাহলে আমাদের হচ্ছে ফার্স্টে লিখতে হবে 1 প্লাস HPY তার উপর পাওয়ার 1 টু দি পাওয়ার n, এবার আবার ব্র্যাকেট দিয়ে -1। ওকে,
ওয়ান প্লাস আমাদের এইচপিওয়াই প্রথমটার ক্ষেত্রে আমাদের এইচপিওয়াই কত ছিল সেটা আমরা দেখব। প্রথমটার ক্ষেত্রে এইচপিওয়াই ছিল হচ্ছে 0.07, আর হচ্ছে এখানে আমাদের বছরের কথা বলা হয়েছে কত, বছরের কথা বলা হয়েছে 1 বছর, প্রথমটাতে বলা হয়েছে 1 বছর। তাহলে আমাদের এইচপিওয়াই আমরা দিলাম হচ্ছে 0.075 বছর 1 -1। এখন এখানে 1 আর 1 ভাগ করা মানে কি, উপরে পাওয়ার 1, সেটা আমরা ক্যালকুলেট করি। 1 প্লাস 0.075 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1 -1, এটা আসে 0.075 অ্যানুয়াল ইল্ড। সেটাকে আমরা যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিই 7.5%। আর সেকেন্ডটার জন্য যদি অ্যানুয়াল ইল্ড বের করি, এটা 2 দিয়ে দিলাম। সেকেন্ডটার এইচপিওয়াই আমাদের কত ছিল, সেকেন্ডটার এইচপিওয়াই ছিল হচ্ছে 0.2916। তাহলে আমি ডিরেক্টলি এখানে বসায় দিই 0.2916। আর সেকেন্ড মিউচুয়াল ফান্ডটা ছিল হচ্ছে 4 বছরের জন্য। তাহলে আমরা 1/4 দেন -1। এবার এই অংশটা যদি আমরা ক্যালকুলেট করি 1 প্লাস 0.2916 1 প্লাস 0.2916 এটা ইকুয়াল আসতেছে হচ্ছে, যেটাই আসুক সেটার উপরে পাওয়ার দিব, পাওয়ার দিয়ে লিখবো 1 ডিভাইডেড বাই 4, তারপর পাইলাম হচ্ছে 1.066। এখান থেকে আবার 1 মাইনাস করে দিলে 0.660। তাহলে এখানে 0.66016088 এরকম একটা নাম্বার আছে, এখানে আমরা লিখতে পারি 0.661। ওকে, এবার এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে 6.61%। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আমাদের অ্যানুয়াল ইল্ডটা আর কি ছিল ওটা, হোল্ডিং পিরিয়ড রিটার্ন বা হোল্ডিং পিরিয়ড ইল্ডটা বুঝে গেছে।